বিকালের নাস্তার জন্য এরকম মুচমুচে নিমকি সবার অনেক বেশি পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে নিমকি। নিমকি বানানোর জন্য আমি এখানে একটি বাটির মধ্যে 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। লবণটা দিলে কিন্তু সব জিনিসই খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিব কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আর পরিমাণ মতো তেল। এরপর আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দিতে পারেন। যদি পরিমাণে বেশি খান তাহলে বেশিই দিবেন। এখন আমি ভালোভাবে ডোটি তৈরি করব। এই কাজটি কিন্তু হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে। নিমকি বানানোর মূল উপকরণগুলোই হলো এটা। বেশ কিছুক্ষণ মাখানোর পরে যখন দেখবেন আটাগুলো মুঠ করে আসছে, এখন আপনি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করবেন। এখানে পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না, দলা পেকে যেতে পারে। দেখতে দেখতে কিন্তু আমার ডোটি ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটি কতটা সফট হয়েছে। ডোটি যদি ভালোভাবে তৈরি করা না যায় তাহলে কিন্তু নিমকিগুলোও ভালো হয় না। এ পর্যায়ে আমি ডোটির উপরে কিছুটা তেল দিয়ে দিব, যাতে করে ডোটি আরও বেশি সফট হয়। এখন আমি ডোটির চারপাশটায় তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এরপর আমি একটি প্লেট দিয়ে ডোটি ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ডোটি আবার হাত দিয়ে কিছুক্ষণ ম্যাশ করে নিচ্ছিলাম। ঠিক আমার মনের মতোই হয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ডোটি আরও একটু নরম করে নিচ্ছিলাম। এরপর আমি নিমকিগুলো তৈরি করার জন্য একটি পিঁড়া নিয়েছি। এর উপরে কিন্তু ছোট ছোট করে নিমকির জন্য আটা নিয়েছি। এখন আমি এটি বেলে নেব। এখানে একটি জিনিস খেয়াল করবেন, যাতে করে আপনি আটা বেশি না নেন। আটা কিন্তু পরিমাণে খুবই অল্প নিতে হবে। তার মূল কারণ হচ্ছে আপনি রুটিটা যদি অনেক বেশি মোটা করেন তাহলে কিন্তু নিমকির মাঝখানে কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজা হবে না। আপনার রুটিটা অনেক বেশি পাতলা করতে হবে। আপনি যতটা করতে পারেন ঠিক ততটাই করে নেবেন। আমি আমার মতো করে পাতলা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নিমকির ভাঁজটা দিয়ে দিব। রুটিটা উল্টিয়ে দিলেই কিন্তু নিমকির ভাঁজটা হয়ে যায়। এটা কিন্তু অনেক বেশি সহজ, যে কেউই করতে পারে। দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো নিমকি তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো ভেজে নিব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি একটি একটি করে নিমকি ছেড়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু অনেকখানি তেলই নিয়েছিলাম, তার জন্য 6টা নিমকি দিয়েছি। এখানে তেলের পরিমাণটা যত বেশি হয় নিমকিগুলো কিন্তু ততটাই ফুলে ওঠে। কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি আবারও উল্টিয়ে নিব। এ পর্যায়ে নিমকিগুলো কিন্তু অনেকখানি ফুলে উঠেছে। আমি এখানে বারবার উল্টিয়ে নিচ্ছিলাম, যাতে করে দুইটা পাশই সমানভাবে ভাজা হয়। ফাইনালি কিন্তু নিমকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো উঠিয়ে অন্য একটি পাত্রে রাখবো। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি, কারণ বেশি লাল করছি না। ভাজার পরে কিন্তু দেখবেন আরও বেশি লাল হয়ে গিয়েছে। ফাইনালি আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। নিমকির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, আর এটি কিন্তু খেতে একদম দোকানের মতো মুচমুচে হয়েছে। এটি আপনারা ঘরে বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন। বাসায় এরকম নিমকি বানালে কিন্তু দোকান থেকে চড়া দামে কেনা লাগে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।